আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডির যে নাম আছে সেটা স্টাইলিশভাবে লিখবেন। আপনারা হয়তো ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছেন কিন্তু সাকসেস হতে পারেননি। আমিও অনেক ঘাটাঘাটি করে আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা দেখার পর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সফল হবেন। আপনারা এই যে আমার এখন যে স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা আমার ফেসবুক আইডির স্টাইলিশ নাম। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও এভাবে আপনাদের যে ফেসবুক আইডির যে নামটা আছে আপনাদের নামটা আছে সেটা স্টাইলিশভাবে সুন্দরভাবে লিখতে পারবেন। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও মিস না করেন। ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ভিডিও। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবেন এফবি স্টাইলিশ ফন্ট, এফবি স্টাইলিশ স্টাইলিশ ফন্ট অথবা নেম মেকার স্টাইলিশ ফন্ট লেখার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এফবি স্টাইলিশ নেম মেকার, জাস্ট প্রথম যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ডাউনলোড হওয়া শেষ, এখন ইনস্টল হইতেছে। আমার ইনস্টল হওয়া শেষ, এখন এখান থেকে আমি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দেবেন। এখন যে কাজটি করতে হবে, এখন উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন স্টাইলিশ নেম মেকার, আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এফবি স্টাইলিশ নেম মেকার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ইউর টেক্সট। এখানে আপনার ফেসবুকে যে নামটা দিয়েছেন সেটা এখানে আমি আমার ফেসবুকের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনারা কনভার্ট টেক্সট, এই যে আপনাদের মার্ক করে দেখাচ্ছি কনভার্ট টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইলিশ লেখা চলে এসেছে। এই যে এমডি আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন, এমডি আনোয়ার হোসেন। আপনারা এখান থেকে যে কোনো একটি কপি করে নেবেন। আপনাদের এখান থেকে এখানে 6টি ফন্ট চলে এসেছে, আপনারা এখান থেকে যে কোনো একটি কপি করে নেবেন। আমি এখান থেকে 5 নম্বর যে লেখাটা আছে এমডি আনোয়ার হোসেন, জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার জন্য শুধু পাশে যে কপি লেখা আছে এখানে ক্লিক করবেন। ফেসবুক, এখানে ফেসবুক অ্যাপসটা এখানে আছে। এটা হলো যে অফিসিয়াল যে ফেসবুকটা সেটা, এটা দিয়ে হবে না। আপনারা আরেকটি ফেসবুক ডাউনলোড করে নেবেন, সেটা হলো ফেসবুক লাইট। এটা আপনারা যে প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ দিলে পরে এই অ্যাপসটা আসবে, তখন আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি এটা আমার ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দিকে আসবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে লেখা আছে নেম এমডি আনোয়ার হোসেন,
জাস্ট এখানে এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। যে এডিট লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফেসবুকে যে নামটা এখানে এডিট অবস্থায় চলে আসবে। আপনারা এখান থেকে নামগুলো কেটে দিবেন। আমি নাম কেটে দিচ্ছি। আপনারা যে অ্যাবি স্টাইলিশ ফন্ট থেকে যে নামটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে দেখবেন এখানে সেই নামটা চলে এসেছে। এখান থেকে জাস্ট ফার্স্ট নেম এমডি আনোয়ার আমি দিলাম, আর শিওর নেম লাস্ট নেম এখানে আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পরে যে সামনে যে লেখাগুলো আছে এমডি আনোয়ার, শুধু এটা কেটে দিব। এই দেখতে পাচ্ছেন এমডি আনোয়ার হোসেন। জাস্ট এখন এখানকার কাজ শেষ করার পর রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হোসেন এমডি আনোয়ার হোসেন, দুইটা নাম চলে আসবে। আপনারা কোনটা দিবেন, যে কোনো একটা সিলেক্ট করুন। আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এমডি আনোয়ার হোসেন। এখন এখানে আরেকটি কাজ করতে হবে আপনাদের। এখানে আরেকটি কথা বলতে চাই, ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইউর নেম উইথিন দ্য নেক্সট 16 ডে। আপনারা 60 দিনের মধ্যে আর নাম চেঞ্জ করতে পারবেন না। 60 দিন পর আবার আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। টু সেভ দিস সেটিংস প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড। এখানে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে নামটা ছিল নেম এমডি আনোয়ার হোসেন, সেটা এখানে স্টাইলিশভাবে চলে এসেছে। আপনারাও আপনাদের নাম এরকম স্টাইলিশভাবে লিখতে পারবেন। আমি এখান থেকে কেটে দিচ্ছি। ছবি আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমডি আনোয়ার হোসেন, এটা স্টাইলিশভাবে চলে এসেছে। এরকমভাবে আপনাদের ফেসবুক আইডিতে যে নামটা আছে সেটা এরকম স্টাইলিশভাবে লিখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।